আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি ছিলাম বিয়ে বাড়িতে, এখন বস দিচ্ছি আমার ঘরে, কিন্তু যখন এই ভিডিওটা করেছি তখন বিয়ে বাড়িতে। এটা হলো আমার দেওরের মেয়ে আর আমার সাকিবুল আর দেওরের ছেলে। আমি এখানে শুয়ে রয়েছি আর ওরা সব খেলা করছে। তো একটা ভিডিও শুরু করি প্রথমে, কারণ বাইরে তো সবাই আছে বা দেওর ভাসুরা, তাদের সামনে ভিডিও করতে গেলে লজ্জা পায়। তাই এখানেও সবাই ছিল, তবু তারই মধ্যে ভিডিও করছি। তা তোমাদের দুলাভাই মাঝে মাঝে একটু করে চোখ দেখাচ্ছে, ভিডিও করতে মানা করছে, তার মানে ইশারা করে। গ্রামের মানুষ তো অনেক রকম মনে করতেই পারে। তা এখানে দেখো, এটা একটা বাগান। বাগানটাকে ভাড়া নিয়ে এরা নার্সারি বাগান করেছে রোডের ধারে বলেই। তাই আমার ননদদের ঘর রোডের ধারে, কিন্তু প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর। তা সবাই কনে যাত্রী যাবে বলে রেডি হচ্ছে। কনে যাত্রী মানে মেয়ের বাড়ি দিয়ে ছেলের বাড়ি যাবে। তো এটা আমার হলো নন্দাই, মানে ননদের বর। আর এটা হলো আমার দেওরের ছেলে, আর ওইটা হলো আমার দেওর যে অনেক বকে আমার দেওরটা, আমার সানো দেওর। তা এখানে আছে আমার বড় মেজো ভাসুরের ছেলে আছে, আর আমার বাদশা, আমার বাপ আছে। আমি যাইনি, তোমাদের দুলাভাই আগে চলে গেছে। তোমার দুলাভাইও যাবে না বলেছিল, আমি বললাম যাও ঘুরে আসো। তা এরা বেরোচ্ছে, আর এদিক দিয়ে আকাশ দুকুল হেনে আসছে, মানে পানি, ঝড় পানি উঠবে, তা সবে বেরোচ্ছে। তা আমি যাইনি, কারণ হলো আমি গাড়ি চড়তে পারিনি, আর আমার ভিড়ভাড় পছন্দ নয়। মনে হয় বেশ ঘরেই ভালো। তা না দিয়েছি, অনেক ভালো হয়েছে। তা এই নন্দা আর দেওর কথা বলতে আমি বসে রয়েছি, আর এটা আমার সানোজা, সানোজা, সানোটা না। আর এটা আমার ননদের দেওর আর যা, সবাই মানে বাড়িতে কেউ ছিল না, ছিলাম আমরা চারজন। এগুলো হলো আমার ননদের ননদরা। আর চারজন বলতে আমি ছিলাম, আমার ননদ ছিল, সাকিব ছিল। সাকিবকে ওর আব্বার সঙ্গে যেতে বললাম, ও যেতে চায় না। যাই না, ভালো হয়েছে, কারণ এত পানি হয়েছে, ওরা সব পুরো ভিজে গেছে। গেলে ও বাচ্চা ছেলে আর আমি, ওই যে পানি, ঝড় পানিতে আমি গেলে দম এটকে মরে যেতাম। এটা হলো আমার মেজো জার মেয়ে, আর এটা হলো আমার মেজো যা। হ্যাঁ, আমাকে বলে তুমি বসে বসে ভিডিও করছো, আমার সাথে যেতে চাওনি আমাদের সাথে। আমাকে অনেক বলেছিল, কিন্তু আমি যাইনি, না আমার ভালো লাগে। দেখো ঘরে চলে এসেছি, আবারও তারপর দিনকে আমার শান্তির জায়গা, আমার মানে কি শান্তির পরিবেশ, সেখানেই আমি ফিরে এসেছি। তা বিয়ে বাড়ি 2-3 দিনের মতো ছিলাম, তা ভালোই কাটিয়েছি। তা মনে হয় যতই ভালো কাটাই যাই করি, তবু নিজের জায়গাটা, নিজের মানে ঘরটা অনেক শান্তির। তা ঠিক আছে, অনেক আনন্দ করেছি। তা দেখো ঝাঁট দিয়ে দিই। তা সেখানে হয়তো মনটা ছিল, সেখানে হয়তো আমার শরীরটা ছিল, মনটা কিন্তু আমার ঘরে, যে আমার ঘরে কি হচ্ছে। তা এদিকে চলো বাসন কটা মেজে ফেলি। বাসন কটা মানে কালকে সন্ধ্যেবেলা এসেছি, জানি মুড়ি খেয়ে থাকবো, কিন্তু আমাদের 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 তোমাদের দুলাভাই বা আমার ছেলেটা, ওরা মুড়ি ফুড়ি খেয়ে থাকতে পারেনি একটা দিন, তাই আবার ভাত না করলে হবে না। তাই একটু রাগারাগি করে ভাত করে ওদের খাইয়ে দিয়েছিলেন, সেইটাই। বিয়ে বাড়িতে ঘরে চলে এসেছি। তা আজকে হয়তো বলবে নতুন জায়গা, তা আমার জায়গায় আমি চলে এসেছি। কাল বৌভাতি হয়েছে, বৌভাতির পরে সন্ধ্যেবেলা ওরা বৌভাতিদের ঘরে আসতে চলে এসেছি। এসে আবার রান্না করতে হয়েছে, কোথায় গেলে এই তো এসে আবার রান্না করতে হবে। একটা দিন কেউ আর মুড়ি ফুড়ি খেয়ে থাকতে পারবে। তা অনেক জামা কাপড় পড়েছে, এগুলো কাচিনি, এখন দুপুরের দিকে কাচবো। শরীরটা খুব একটা ভালো নয়। অনেক আনন্দ হয়েছে, বিয়ে বাড়ি অনেক হয়েছে, কিন্তু মনে হয় নিজের জায়গা, নিজের ঘরটাই অনেক শান্তিকর জায়গা। তাছাড়া প্রচুর গরম, তো অনেক কষ্ট হয়েছে এই কদিন। হ্যাঁ, ভিডিওগুলো কেমন হয়েছে জানিনি। আমার ভাইয়ের বোন বলেছে সুন্দর সুন্দর ভিডিও করে আনবে ভাইরা পা, দেখবো। তা ওখানে ভাসুর শ্বশুর সবাই ছিল, আর আমি একটু লজ্জাপতি লতিকে ভিডিও করতে একটু লজ্জা পাই। আমার ছেলেকে বলেছিলাম, বাবা যখন জামাই ঢুকবে গেটের কাছ থেকে একটু ভিডিও করবে। তা আমার ছেলেও, সেও লজ্জাপতি লতিকে, সেও করেনি। তা নতুন জামাইয়ের সামনে মামি শাওরি গিয়ে ভিডিও করবে, একটা খারাপ ব্যাপার না, তাই জন্য যাইনি। আর ওই কালকের বৌভাতি আমি যাইনি, সবাই গেছে। মেন কথা আমি গাড়ি চড়তে পারি না, আর বৌভাতিতে অনেক কাণ্ড, প্রচুর ঝড় পানি হয়েছে।
তা আমি মনে করেছি যে ঘরে খেয়ে শান্তিতে ঘুম দিয়েছি, এটাই অনেক। আমার বেশি হই হট্টগোল এবার চিল্লাচিল্লি আমার একদম ভালো লাগে না। একটু নিরিবিলি শান্ত পরিবেশ খুবই ভালো লাগে। তা বিয়ে বাড়িতে নিরিবিলি শান্ত পরিবেশ কোথায় পাবো? তাই জন্য বেশি কারুর কাছে কাছে থাকিনি, দূরে দূরেই ছিলাম। জায়েদের সঙ্গে হেভি মজা করেছি। তা বেশি লোক বলেনি, যেমন ক্ষমতা তার তেমন বলেছে। বেশ ভালোই ছোট করে আইটেম করেছে, ভালোই করেছে। তা আজকের এই পর্যন্ত, আবার ফের একটা ভিডিও করব। সবাই ভালো থেকো, তখনও কিছু কথা বলবো। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।